ফুটার অপশন আসার পরে এখান থেকে সেম আমরা একটা থিম চয়েস করব। তো থিমটা আসলে হচ্ছে আমরা চয়েস করতেছি, এই থিমটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি এটা পাবলিশ করলাম। এবং তারপর হচ্ছে কি এখানে সেটিং যে অপশনটা এখানে ক্লিক দিলাম। তো এখানে কি হলো যে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমি রিলোড দেই, এবং রিলোড দেওয়ার পর দেখেন যে আমি আসলে কিন্তু এই জিনিসটা পাচ্ছি। এখন আমার লোগোটা কালারের সাথে এই ব্যাকগ্রাউন্ডের কালার মিলে যাওয়ায় আমার লোগোটা কিন্তু শো হচ্ছে না। তো আমার সর্বপ্রথম এটার কালারটা চেঞ্জ করতে হবে, এটার কালারটা এদিকে নিয়ে আসতে হবে। এবং তারপর যদি আমি এখানে দেই, ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমার লোগোটা এখন কিন্তু চলে আসছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাকি সবগুলো জিনিসের কালার কি হচ্ছে, হোয়াইট কালার। তো আমরা দেখতে পাচ্ছি না কিছু। তো এটার জন্য আমরা কি করতে পারি, তো এখানে আমরা যদি রেড কালার দিয়ে দিই, আশা করি বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো সব কিছু ভিজুয়ালি দেখা যাবে। ঠিক আছে, এখন এগুলো সবকিছু ভিজুয়াল দেখা যাচ্ছে। আচ্ছা, তো তারপর এখানে অনেকগুলা স্লট আছে। এখানে হচ্ছে গিয়ে এই যে শো ফোন, এটা যদি হচ্ছে টিক দিয়ে দেন দেন হচ্ছে কি আপনার এখানে ফোন নাম্বারটা শো করবে। এই ইমেলটা যদি টিক দিয়ে দেন ইমেল শো করবে। হাইড পাওয়ার্ড বাই, আপনি যদি এটা হাইড করতে চান দেন হচ্ছে হাইড স্টোর লোকেশন বাটন, এটা যদি আপনি হাইড করতে চান করতে পারেন। এখানে হচ্ছে কি আপনি এই যে মেনুগুলো এখানে হচ্ছে অ্যাড করতে পারবেন। ফুটার মেনু 3, ফুটার মেনু 2, এখানে মেনুগুলো আপনি যে ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে আপনি চাইলে আহ, ইয়া করতে পারেন, অ্যাড করতে পারেন এখান থেকে। আচ্ছা, তো তারপর যদি আপনি হচ্ছে পাবলিশ দিয়ে দেন এটা পাবলিশ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।